আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুজির কালোজাম মিষ্টির রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে উপস্থাপন করার। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বাটার দিতে পারবেন, তবে কোনোভাবেই তেল দেওয়া যাবে না। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম সুজি। তো যদি আপনারা পরিমাণে আরও বেশি করতে চান সেক্ষেত্রে সুজিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে 1 কাপের চেয়ে কম নিয়েছি। তো 1 মিনিটের মতো একদম লো হিটে সুজিটাকে ভেজে নিব। 1 মিনিট পর সুজিটা এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা প্লেটে ঢেলে নিব। মিষ্টির শিরাটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি। যারা ভিডিওটি দেখবেন মেজারমেন্টটা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনাদের রেসিপিও একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। তো এখন এই চিনির শিরাটাকে একটু জাল করে নিব। ফ্লেভারের জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু জাফরান দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে জাফরানটা দিলে এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখন এই চিনি শিরাটাকে কিছুক্ষণ জাল করে নিব, তবে এটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। তো শিরাটা ফুটে উঠেছে, এখন আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন শিরাটা কিছুটা গরম থাকে। একটা প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো এখন চিনিটা নেড়েচেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটা কিন্তু খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি গরম দুধে সুজি দিলে দেখা যাবে দলা পেকে যেতে পারে। তো এখন এর মধ্যে আমি কিছুটা রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। যেহেতু কালোজাম মিষ্টির ভিতরটা কিছুটা এই কালারের থাকে, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু দেখতে মিষ্টিটা সুন্দর হবে। এখন এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, দুধটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় সুজিটা দিতে হবে এবং দেওয়ার পর এটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। তো যখন দেখবেন যে এটা প্যানের গা ছাড়া হয়ে যাচ্ছে তখনই সুজিটা নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি টাইট করতে গেলে ডোটা শক্ত হয়ে যাবে, আপনার মিষ্টিটাও শক্ত হবে। তো এই অবস্থাতেই আমি চুলা থেকে সুজিটা নামিয়ে নিচ্ছি। সুজিটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। চাইলে আপনারা এখানে আরও বেশিও অ্যাড করতে পারবেন, তাহলে মিষ্টি আরও বেশি ভালো হবে। তো এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো যেহেতু আজকে আমরা সুজি দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করব, আমরা চেষ্টা করব এটা যতটা ভালো করে তৈরি করা যায়। তো সুজিটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, যত বেশি সফট করে এটাকে মথে নেওয়া যাবে আপনার মিষ্টিটা কিন্তু তত বেশি সুন্দর হবে, অনেকটাই ছানার মিষ্টির মতো হবে। তো আমি ডোটা মথে নিয়েছি, এখন এর থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। তো প্রথমে একটু করে নিয়ে হাতে গোল করে নিতে হবে, তারপর এটাকে লম্বা শেপ দিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে এই মিষ্টিগুলো খুব বেশি বড় করে তৈরি করার প্রয়োজন নেই, শিরায় দিলে আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি, এখন মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে মিষ্টির উপরে খুব দ্রুতই কালার চলে আসবে। তো প্রথমে কিছুক্ষণ কম আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তারপর যখন এর কালারটা কিছুটা ডার্ক করতে চাইবেন তখন চুলাটা বাড়িয়ে দিতে হবে। মিষ্টির দুটো সাইডই নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো কালোজাম মিষ্টি একটু কালচে কালারের থাকে, তো আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন,
তবে লক্ষ্য রাখবেন বেশি কালচে করতে যেয়ে মিষ্টিটা যেন পুড়ে না যায়। তো আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিনির শিরাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে। এবার মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিব। তারপর একটু চামচ দিয়ে নেড়ে মিষ্টিগুলোকে শিরায় ভালোভাবে ডুবিয়ে দিব। এরপর চুলাটা আবার ধরিয়ে দিব এবং 5 মিনিটের মতো এই মিষ্টিগুলোকে আমি চুলায় জাল করে নিব। তো এই সময় ঢাকনাটা কিন্তু তোলা যাবে না, চাইলে আপনারা হাত দিয়ে একটু প্যানটাকে নাড়িয়ে দিতে পারেন। তো 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব এবং এই মিষ্টিগুলোকে আমি রসের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত। তো চেষ্টা করবেন মিষ্টিগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার জন্য, যেহেতু এটা সুজির কালোজাম মিষ্টি। যত বেশি সময় আমরা ভিজিয়ে রাখবো ততই মিষ্টিটার ভিতর শিরা ঢুকবে এবং খেতে ভালো হবে, অনেকটাই সফট হবে। সারা রাত রসে ভিজিয়ে রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে এবং শিরাগুলো অনেকটাই টেনে গিয়েছে। তো কেউ সারা রাত না পারলেও অন্তত 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। মিষ্টিগুলোকে শিরার থেকে তুলে এখন একটা ডিশে নিয়ে নিব। আর খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন মিষ্টিগুলো ভেঙে না যায়, যেহেতু এগুলো অনেকটাই সফট। তো এখন এর উপর আমি ছিটিয়ে দিব কিছুটা মাওয়া। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া, আমি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে এটা তৈরি করেছি। একটা মিষ্টি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। তো মিষ্টিটা কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয়েছে। তো আশা করব আমার আজকের এই কালোজাম মিষ্টির রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।